ভাই সরাসরি ভাই নির্বাচন করছেন, মন্ত্রীর ভাই, এমপির ভাই। এখানে আমার একটু সংশয় কাজ করে যে তারা অনেক প্রভাবশালী, তারা অর্থবিত্তের মালিক, তারা এইখানে ভোটারদেরকে যেসব আইন লঙ্ঘন করলে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন হয় বা আপনার প্রার্থিতা বাতিল হওয়ার মতো আচরণ তারা করছে। একটা বিষয় বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর তারা হুমকি ধামকি দিচ্ছে, বিভিন্ন আমি অলরেডি আমার কাছে অভিযোগ আছে। এবং দুই একজন যারা কুক্ষিগত করে রেখেছে উপজেলাকে, একাধিকবার আমাদের সাংসদ সাবেক মন্ত্রী মহোদয় কিন্তু একাধিকবার এই নির্বাচনী বৈঠক করেছে তার বাসায়, এবং এটা কিন্তু করতে পারে না। বাসায় হোক আর শুক্র সেন্টারে হোক, সেটা তো সব নির্বাচনী সবাই কিন্তু শুক্র সেন্টারে হয় বা তার বাসায় হয়। এখন এই যে এতগুলো প্রোগ্রাম করলো, কিন্তু আমরা কিন্তু কোনো অভিযোগ আমি নির্বাচন কমিশনার বরাবর লিখিতভাবে বলেছি, আবেদন করেছি। সেই ক্ষেত্রে আমাদের মাননীয় সংসদ সদস্য নির্বাচনী পরিচালনা করছেন এবং নির্বাচনের ভোট চাচ্ছেন, এখন সেটা অব্যাহত আছে। আমি একটা নোটিশ করেছি, পরবর্তী আর করিলেন। আমাদের গত পরশু দিনও তার বাসায় সমস্ত মেম্বার, চেয়ারম্যান সহ সকলকে ডেকে, ছাত্রলীগ, যুবলীগ বা বিভিন্ন সংগঠনকে ডেকে তিনি তার ভাইয়ের পক্ষে নির্বাচন করার জন্য বলেছে। এটাও নির্বাচন আচরণ বিধির পক্ষে পড়ে। তো যেহেতু আমি একটা অভিযোগ দিয়েছি আর বারবার আমি অভিযোগ দিতে চাই না, সেটা আমি মনে করি সেটা দায়িত্ব হচ্ছে এখন নির্বাচন কমিশন। আমি 30 বছর তাদের সাথে রাজনীতি করি। তিনি 4বার এমপি, 5বার নির্বাচন করেছে। প্রত্যেকটা নির্বাচনে আমি তার সাথে কাজ করেছি এবং সবচেয়ে অগ্রণী ভূমিকা রেখেছি, সেটা মানিকগঞ্জবাসী জানে, আপনারাও জানেন। এবং গত নির্বাচনেও তার প্রায় 3টা ইউনিয়নের দায়িত্ব নিয়ে, আমি প্রধান নির্বাচনের দায়িত্ব নিয়ে আমি কাজ করেছি, পৌরসভায় কাজ করেছি। যে একটা মানুষ এই অল্প 1 দিন 2 দিনের মধ্যেই আমি প্রার্থী হলাম, আমি এত খারাপ হয়ে গেলাম, এই বিষয়টা তো আমাদের ভিতরে রক্তক্ষরণ হয় স্বাভাবিক। এই আবার পাশাপাশি আমাদের নির্বাচন আচরণ বিধি তো আছে, দলীয় সিদ্ধান্ত আছে। দলীয় এমপি মন্ত্রীরা কারো পক্ষে প্রচার পরিচালনা করতে পারবে না। যেহেতু আমিও একজন আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক, ছাত্রলীগের সভাপতি ছিলাম, যুবলীগের সভাপতি ছিলাম, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ছিলাম। সামাজিকভাবে আমাদের একটা অবস্থান আছে। আমি জেলা ক্রীড়া সংস্থার 2বার নির্বাচিত সাধারণ সম্পাদক, আমি চেম্বার অফ কমার্সের 2বার নির্বাচিত সাধারণ সভাপতি হিসাবে আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে দায়িত্ব পালন করেছি। যে আমি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছি। একদম আমি বাই নেমেই বলবো যে একজন মেম্বার হইতে পারে দিঘি ইউনিয়নের ওহাব সাবেক মেম্বার, সে নিজেই হুমকি ধামকি দিচ্ছে এবং তাদের তো সেরকম লোক নাই। ওই পরিবেষ্টিত যে কয়েকজন আছে তারা বিভিন্ন জায়গায় গিয়ে হুমকি ধামকি দিচ্ছে, এটা নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। তারপরেও আমি আমার সকল কর্মীদেরকে শান্ত থেকে সুন্দর পরিবেশ রাখার জন্য, মানুষের মন জয় করে ভোট নেওয়ার জন্য আমি চেষ্টা করছি এবং আমি মনে করি আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকে সুষ্ঠু পরিবেশ রাখা। কিন্তু একটা প্রার্থী মূলত, আর কোনো প্রার্থী সেরকম কোনো করতেছে না। আমরা 7 জন প্রতিদ্বন্দ্বিতা করছি, 7 জনের সাথেই আপনার কথা বলে দেখতে পারবেন। 6 জনে কিন্তু মোটামুটি আমরা আচরণবিধি রাখার চেষ্টা করছি। আর 2 জন প্রার্থী সাম্প্রদায়িক কথা বলছি, যেটা নাকি সাম্প্রদায়িক কথা বলে ভোট নির্বাচন করলে কিন্তু তার প্রার্থিতা বাতিল হওয়ার কথা। আবার অর্থের বিনিময় হচ্ছে, অর্থ লেনদেন হচ্ছে। এগুলো মোটামুটি জনসম্মুখে এখন একটা ওপেন হয়ে গেছে যে সকলদেরকে ডেকে ডেকে নিয়ে বিরিয়ানি খাওয়া টাকা দেওয়া হচ্ছে। এবং এখনও সেই বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, বিভিন্ন প্রতিষ্ঠানে এই মুহূর্তে টাকা দিয়ে দিয়ে ভোট দেওয়া হচ্ছে। এগুলো কিন্তু আসলে নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের। মাইক 9টার থেকে কেন সকাল থেকে মাইকিং শুরু হয়, আমি কিন্তু আবার টেলিফোনে নির্বাচন কমিশনকে জানিয়েছি, কিন্তু তারপরেও থামে নাই। আমি কালকেও দেখছি বাস স্ট্যান্ড এলাকায় মাইকিং হয়েছে কাপ ব্রিজের।
এবং প্রত্যেকটা ইউনিয়নেই মাইকিং নামে এবং আমাদের সমর্থকরা আমাদেরকে ফোন করে জানায়, আমরা খুব বিব্রত বোধ করি যে তাহলে কি তারা খুব প্রভাবশালী লোক যে 2টার আগে তারা মাইক নামে দেয় আর অন্য প্রার্থীরা নামাইতে পারে না। আমরা আসলে নির্দিষ্ট সম্মানার্থে আমরা বলে দিই না আমাদের 2টার পর থেকে মাইক চলবে, কিন্তু যখন অন্য এক প্রার্থীর পক্ষে মাইক প্রচারণা হয় তখন তো এটা স্বাভাবিক কারণে জনমনে একটা অসন্তুষ্টি সৃষ্টি হয়। সেই কারণে এটাও মনে করে জনগণ তাহলে তাদেরকে এত পাওয়ার নাকি প্রভাব নাকি যে রাস্তার মধ্যে তারা ক্যাম্প করে সেটা ভাঙে না, এই 9টার সময় 10টার সময় থেকে তারা প্রচারণা করে ভাঙে না। এই ব্যাপারে আমার মনে করি প্রশাসনের উচিত আমাদের অভিযোগ করার কিছু নয়, তাদের নিরপেক্ষতা বা তাদের ভাবমূর্তি রক্ষার জন্য এগুলো বিষয় ব্যবস্থা অবশ্যই তাদেরই নেওয়া উচিত। আজকে একজন প্রার্থীর খিচুড়ি নেওয়া হয়েছে, সেটা ভাইস চেয়ারম্যানরা তো এই বিষয় না, চেয়ারম্যানটাই মুখ্য, কিন্তু চেয়ারম্যান প্রার্থীর পক্ষে খিচুড়ির ট্যাগ কত অভিযোগ দিচ্ছি, তা তো ট্যাগ 2 নিল, সেখানে একটু তো আমরা মনে করছি একটু তো প্রভাব বিস্তার করছি। আসন্ন মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কায় নির্বাচন, চেয়ারম্যান পদে নির্বাচন করেছি। আপনাদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হলে গ্রাম শহর হবে, এই লক্ষ্যকে সামনে রেখে সকল উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করবে। সকল জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে উপজেলার প্রবীণ ও নবীনদের সমন্বয় করে সকল কাজ সম্পন্ন করব। প্রবীণ ও নবীনদের সমন্বয়ে সামাজিক অবক্ষয় রোধে নতুন প্রজন্মকে মাদক মুক্ত করার লক্ষ্যে প্রতিটি ইউনিয়নের সামাজিক কার্যক্রম পরিচালনা করব। উপজেলা পরিষদ ও পৌরসভার সাথে সমন্বয় করে কাজ করব, যাতে উপজেলার সার্বিক সমন্বিত উন্নয়ন করা যায়। সকল ধর্মীয় প্রতিষ্ঠানে উন্নয়ন কাজ করব। প্রতিটি ইউনিয়নে খেলার উপযোগী মাঠ তৈরি করে সারা বছর খেলাধুলা পরিচালনার মাধ্যমে তরুণ প্রজন্মকে সঠিক পথে নিয়ে আসার উদ্যোগ নেব।